আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কেক ক্রেজি। আজকে আপনাদের সাথে জার কেক তৈরির রেসিপি শেয়ার করব। চলুন ভিডিওটা স্টার্ট করি। এখানে আমি 1/3 কাপ ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারবেন। 1 টেবিল স্পুন বেকিং পাউডার ব্যবহার করছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে একটা স্প্যাচুলার দিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে একটা বাটিতে আমি ডিম ভেঙে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ডিমটা যদি একটু বড় সাইজের হয় তাহলে কেকটা বেশি ফ্লাপি হবে। তো ডিমটা ভাঙা হয়ে গেলে এখন আমি ডিমটা থেকে ডিমের কুসুমটাকে আলাদা করে নিব। ডিমের সাদা অংশটাকে একটি হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিব। একটু ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত বিট করতে হবে। এখানে আমার ফেনা ফেনা হয়ে এসেছে, তাই এখানে আমি 1/3 কাপ চিনি ব্যবহার করছি। সম্পূর্ণ চিনিটা একবারে ব্যবহার করতে যাবেন না, এতে করে ডিমের ফোমটা ভালো হবে না। অল্প অল্প চিনি ব্যবহার করবেন এবং ডিমের ফোমটাকে ভালোভাবে বিট করতে থাকবেন। এখানে আমি অর্ধেক পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটাকে আমি 3বারে ব্যবহার করব। আপনারা চাইলে 2বারে ব্যবহার করতে পারেন। ডিমের ফোমটা তৈরি করার জন্য প্রথমে হাই স্পিডে বিট করা যাবে না, লো স্পিডে কতক্ষণ বিট করতে হবে এবং হাই স্পিডে বিট করতে হবে। এতে করে ডিমের ফোমটা যেমন পারফেক্ট হবে তেমন কেকটি স্পঞ্জি হবে, তাই এই দিকটাতে লক্ষ্য রাখতে হবে। এখানে আমার বিট করা হয়ে গিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা দাগ টেনে নিয়েছি। দাগটার সাথে সাথেই মুছে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে আমার ডিমের ফোমটা এখানে পারফেক্ট। ওভার বিট করা যাবে না, এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি ডিমের কুসুমটাকে দিয়ে নিব এবং সাথে করে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করতে পারেন। এখানে একটু হালকাভাবে আলতো হাতে নিয়ে নিতে হবে। এখানে আমি 10 সেকেন্ডের মতো একটু বিট করে নিব ডিমের কুসুমটাকে এবং ভ্যানিলা এসেন্সটাকে মেশানোর জন্য। বেশি সময় নিয়ে বিট করা যাবে না, এতে করে ওভার বিট হয়ে যাবে। 10 থেকে 15 সেকেন্ড বিট করবেন, তাহলেই দেখবেন একদম পারফেক্ট হয়ে যাবে। তো এখানে আমি সাইড থেকে একটু নেড়ে নিয়েছিলাম, সাইড থেকে আমি একটু নেড়ে নিব 5 সেকেন্ডের মতো। এখানে আমি একটু বিট করে নিয়েছি। এখানে বিটার স্পিডটা আমি 1-এ রেখেছিলাম। তো আমার বিট করা হয়ে গেলে এখানে আমার বিট করা হয়ে গেছে এবং এইটাকে আমি একটু নেড়ে নিয়েছি। এই পর্যায়ে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। একবার দিতে যাবেন না, 2-1বার কিংবা 3বারে মিশাতে যাবেন, এতে করে কেকের ব্যাটারটা ভালোভাবে রেডি হবে। তো এখানে আমি শুকনো উপকরণগুলো 2-3বারে দিয়ে দিচ্ছি। তো এখানে শুকনো উপকরণগুলো দিয়ে খুব আলতোভাবে নিয়ে নিতে হবে, খুব আলতোভাবে মেশাতে যাবেন। এই পর্যায়ে কাজটা খুব দ্রুততার সাথে করলে চলবে না, এতে করে কেকের ব্যাটারটা ভালোভাবে রেডি হবে না। তো এখানে আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 4 ইঞ্চির একটি মোল্ডে ঢেলে নিয়েছি এবং এটাকে কয়েকবার ট্যাপ করে নেবেন, এতে করে ভিতরে কোনো বাবলস থাকবে না। তো এটাকে আমি ওভেনে বেক করেছি, আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে বের করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট এবং ফ্লাপি হয়েছে। কেকটাকে আমি 4টি স্লাইস করে নিয়েছি এবং এগুলাকে আমি কুকি কাটারের সাহায্যে এগুলোকে কেটে কেটে নিব। আমি মিনি জার কেক এখানে তৈরি করছি। তো আমার এগুলা করা শেষ অ্যান্ড এখন আমি জাস্ট একটা ক্লিপ দেখাচ্ছি যে আমি কীভাবে একটু ক্রিম দিচ্ছিলাম। এখানে আমি সিম্পলি ডেকোরেশন করে নিয়েছি। আমি এখানে কোনো কালার ইউজ করিনি। দেন এখানে উপরটাতে আমি গুঁড়োগুলো দিয়েছিলাম কেকের। তো এখানে আমি ক্রিম দিয়ে নিচ্ছি। এটাকে আমার করা প্রায় কমপ্লিট। তো এ পর্যায়ে আপনারা চাইলে যে কোনো ডেকোরেশন আপনারা করতে পারেন। কেকের এখানে ডেকোরেশনটা আমি 2M নজল দিয়ে করেছিলাম। আপনারা চাইলে যে কোনো নজল দিয়ে ডিজাইনগুলো করে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।